বাঁকা বাঁশের বাঁশরি অন্যহাতে রণদূত জড়িয়ে আমাদেরকে শুনিয়েছেন সামনের গান, যিনি দেখিয়েছেন মানুষের চেয়ে নেই কিছু বড় মজা। তো আসলে আমি দীর্ঘায়িত করবো না, আজকে সারাদিন খুব হেক্টিক দিন ছিল আমার জন্য। আমাদের এখানে বেশ কয়েকজন মন্ত্রী মহোদয় এবং সচিব স্যাররা এসেছিলেন, যাদের প্রোগ্রামে আমাকে সারাদিনই অ্যাটেন্ড করতে হয়েছে। তার মাঝে আমি সবসময় খোঁজ খবর নিচ্ছিলাম। আসলে আমি আসার পরে একটু স্বপ্ন দেখেছিলাম যে আমাদের শিল্পকলা একাডেমিটা বন্ধ ছিল। তো সবার সাথে ঐকান্তিক প্রচেষ্টায় আমরা শিল্পকলা একাডেমিটা চালু করেছি এবং আমাদের সম্মানিত শিক্ষকদেরকে আমি খুব অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, যারা মাত্র 1 থেকে 1.5 মাস সময় আমাদের এই যে খুদে বাচ্চারা আজকে যে পারফর্ম করলো, ওরা কিন্তু এই লাস্ট 1 মাসের প্র্যাকটিসে এই পারফরমেন্স দিয়েছে। তো তাদের জন্য একটি করজোড়ে আমরা হাততালি দিই। এবং এখানে আসলে সুবিধা সবাই আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং আমার কিছু অতিথি আছেন ঢাকা থেকে, যারা আসলে আমার ব্যক্তিগত অতিথি, যারা এখানে বেড়াতে এসেছেন এবং এর জন্য আমার মামা আছেন এবং অন্যান্য জাতীয় পর্যায়ের শিল্পীরা আছেন। তাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা যে আমাদেরকে সময় দিয়েছেন। আমার হয়তো ভালো লাগতো যে আমি প্রোগ্রামটাতে থাকতাম। আমাদের জেলায় আরও একটি প্রোগ্রাম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখানে 2জন মিনিস্টার আছেন, আমাদের বেশ কয়েকজন সচিব স্যার আছেন। প্রোগ্রাম ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কিন্তু আমি আসলে এই লোগো সংবরণ করতে পারছি না, আবার ওই দিকের কর্তব্যটা সেটাও উপেক্ষা করতে পারছি না। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি কথা বাড়াবো না, কারণ কথা শোনার মতো ধৈর্য এখন আমাদের অডিয়েন্সের নেই। আমরা এরপরে চমৎকার কিছু পারফরমেন্স আমাদের শিল্পকলা একাডেমি এবং আমাদের সম্মানিত যারা ঢাকা থেকে শিল্পবৃন্দ এসেছেন তাদের পারফরমেন্স আমরা দেখব। এবং সেই সাথে একটি কথা বলি, শিল্প সাহিত্যের চর্চা যদি না থাকে অন্ধকারে নিমজ্জিত হবে আমাদের দেশ সমাজ। সুষ্ঠু মনন এবং মন মানসিকতা এবং ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য পড়াশোনার পাশাপাশি আমাদের তরুণ প্রজন্ম বাচ্চাদেরকে শিল্প সাহিত্যের সাথে আপনারা সবসময় সম্পৃক্ত রাখবেন। তাহলে কিন্তু আমরা একটা সুন্দর মেধাবী জাতি ভবিষ্যতে পাবো। এবং এইখানে আমরা প্রচুর সাড়া পেয়েছি। আমাদের উপজেলা শিল্পকলা একাডেমির আওতায় আমাদের প্রায় 100 জন শিক্ষার্থী, যারা 4টি ক্যাটাগরিতে প্রশিক্ষণ নিচ্ছে। এবং এর জন্য আমি আমাদের যারা আছেন এখানে সবাই, আমি আসলে সবার নাম বলছি না এখন, আসলে সময় স্বল্পতার কারণে, যারা অক্লান্ত পরিশ্রম করছে এই শিল্পকলাটিকে একটি সুন্দর অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এবং সেটি একটি